আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল, আর কাল পাকিস্তানের বিপক্ষে আরও একটি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে দলে নেই মুস্তাফিজ, তাই পেস ইউনিটের দায়িত্ব নিবে হাসান মাহমুদ। অন্যদিকে ওপেনিংয়ে বড় চমক সহ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে আসছে বড় কিছু পরিবর্তন, আর তাই কাল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে লিটনের দল, চলুন সেটাই জেনে নেওয়া যাক। পাকিস্তান সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশটিতে গিয়েছে টাইগার বাহিনী। আরব আমিরাতের বিপক্ষে হারার পরে এবার একটাই লক্ষ্য, যেভাবেই হোক পাকিস্তান সিরিজটা জয় দিয়ে রাঙাতে চায় শান্ত লিটনরা, আর তাই তো একাদশে আসছে বড় বড় পরিবর্তন। এদিকে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন স্পিড স্টার নাহিদ রানা, এবার ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছে মুস্তাফিজুর রহমান। আইপিএলের পর তার যোগ দেওয়ার কথা ছিল পাকিস্তান সিরিজে, কিন্তু সেটা আর হচ্ছে না। তার অনুপস্থিতিতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের পেস বোলিং লাইনরা, যে কারণে পাকিস্তানের বিপক্ষে পেস বোলিং সাজাতে বেশ বেগ পেতে হবে কাপ্তান লিটন দাসকে। তবে ওপেনিং জুটি নিয়ে নেই কোনো সংশয়, তানজিদ তামিমের সাথে ওপেন করতে নামবেন পারভেজ হোসেন ইমন। আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন এই দুই ব্যাটারই। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। আরব আমিরাতের বিপক্ষে সিরিজটা রাঙিয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছেন টাইগার কাপ্তান। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন তিনি। মিডল অর্ডারে গুরু দায়িত্বটা থাকবে তাওহিদ হৃদয়ের উপর। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে এসেছে তার ব্যাট, আর তাই তো ম্যান ইন গ্রিনদের বিপক্ষেও তার উপর বাড়তি প্রত্যাশা থাকবে দলের। এদিকে দলে সুযোগ পেতে পারে মেহেদী হাসান মিরাজ। যদি তিনি সুযোগ পান তো 5 নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে তাকে। 6 নম্বরে উইকেট কিপার ও ফিনিশিং ব্যাটের দায়িত্বে দেখা যাবে জাকের আলী অনিককে। ধারাবাহিকভাবে রানে থাকা এই ব্যাটারকে বাদ দেন নেই কোনো সুযোগ। 7 নম্বরে পিএসএল মাতানো রিশাদ হোসেন হবেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। তার বোলিং জাদু ও ব্যাটিংয়ের ঝড়ে ম্যাচ যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। আর তার সঙ্গী হিসাবে 8 নম্বর কিংবা এখানে 7-8-এর কম্বিনেশনে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। যেহেতু দলে নেই মুস্তাফিজুর রহমান, সেহেতু দলের পেস বোলিংটা চাপে থাকবে, আর তাই তো এই দায়িত্বটা সামলাবে হাসান মাহমুদ, তানজিদ সাকিব ও শরীফুল ইসলাম। আগামী 28 মে, 30 মে ও 1 জুন 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সম্ভাব্য এমন একাদশ নিয়েই কাল মাঠে নামবে লিটনের অধীনে থাকা টাইগার বাহিনী।